হ্যালো স্টুডেন্ট, দ্বিতীয় শ্রেণী প্রথম পর্বের 18 নম্বর পৃষ্ঠায় হাটে বাজারে যে গল্পটি রয়েছে আজকে সেখান থেকে পড়া শুরু করব। এর আগের ভিডিওগুলোতে আমি 1 থেকে 17 পৃষ্ঠা পর্যন্ত পড়িয়েছি। যারা দেখোনি, স্কিপ করেছো, এই ভিডিওতে লিঙ্ক থাকবে এবং প্লেলিস্ট থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। এছাড়াও ক্লাস 1, 3, 4 এর লিঙ্কগুলো থাকবে, তোমরা দেখে নিতে পারো। আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমাদের সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে এবং দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। পড়া শুরু করা যাক। ছবিতে দেখো গল্পটির নাম হাটে বাজারে, অর্থাৎ হাটে বাজারে। হাট কথাটা হচ্ছে সপ্তাহে কোনো একটা নির্দিষ্ট দিনে, কোনো একটা বারে, একদিন বা দুদিন যে বাজারে হাট হয়, বাজার হয়, সেটাকে হাট বলা হয়। সব কিছু পাওয়া যায়। বাজার অর্থাৎ যেখানে জিনিসপত্র কেনা বেচা হয় সেটাকে বাজার বলা হয়, আবার হাটও বলা হয়। আমরা রিডিংটা পড়ে দেখি। বাজার বসেছে ব্রজপুরে। ব্রজপুর একটা জায়গার নাম। সেই ব্রজপুরে এই বাজার অর্থাৎ হাট বসেছে। বয়জ হলো ব্যব দন্ত সয়কার সা অন্তস্তয় দীর্ঘ ই। ব্যবসায়ী রয়কার রা, ব্যবসায়ীরা। ব্যবসায়ী হচ্ছে যারা বিক্রি করেন সবজি, মাছ টাছ, তাদেরকে ব্যবসায়ী বলা হয়। পশরা আনেন গ্রাম গয়রফলা আকার গ্রাম গ ইয় বর্গের জ, গঞ্জ থেকে, গ্রামগঞ্জ থেকে। পশরা কথার অর্থ হয় জিনিসপত্র। এই ব্যবসায়ীরা কি করেন? জিনিসপত্র গ্রাম থেকে এনে শহরে বিক্রি করেন। এখানে সবই সহজ, সহজ লভ্য, সহজ লভ্য মানে সস্তা। ভ্রমর এসেছে বাবার সঙ্গে। এই ভ্রমর একটা মেয়ের নাম। সেই মেয়েটা বাজারে এসেছে তার বাবার সঙ্গে। লোকজনের হাক ডাকের বয়দ একার শব্দে বাজার মশগুল। শব্দে কথার অর্থ আওয়াজ। বাজার হচ্ছে যেটা নির্দিষ্ট একটা জায়গায় জিনিসপত্র কেনা বেচা হয়, সেটাকে বাজার বলা হয়। আর মশগুল বলতে বোঝায় মত্ত বা জমজমাট। লোকজন যেখানে বেশি জমজমাট থাকে সেটাকে মশগুল বলা হয়। মাছের দোকানে বিকোচ্ছে, বয়রস্যি বি ককর কো, বিকো ছয় ছয় একার, বিকোচ্ছে জব্বর একটা কাতলা মাছ। এই বাজারে বিক্রি হচ্ছে বড় একটা কাতলা মাছ। জব্বর কথার অর্থ বড় সড়ো, একটা বড় জিনিস বোঝায়, অনেক বড়। বিকোচ্ছে কথা বোঝায় বিক্রি হচ্ছে। দেখে তো ও তয়কার তা জজব্য, তাজ্জব হয়ে গেছে। তাজ্জব বলতে বোঝায় অবাক। এই বড় মাছ দেখে অবাক হয়ে গেছে। আমরা গল্পটা পড়ে নিলাম। এবার এখান থেকে কতগুলো বিপরীত শব্দ এবং প্রশ্ন দেখে নেব, তাহলে শব্দ অর্থও জেনে গেলাম তার সাথে। দেখো, বিপরীত শব্দ বাজার হতে পারে, বাজারের বিপরীত শব্দ হাট হতে পারে। আর গ্রামের বিপরীত শব্দ শহর। শব্দের বিপরীত শব্দ হতে পারে নিঃশব্দ। সহজের বিপরীত শব্দ জটিল। আমরা এখন কিছু প্রশ্নের উত্তর জেনে নিই। কোথায় বাজার বসেছে? উত্তর, বজ্রপুরে বাজার বসেছে। বাবার সঙ্গে কে এসেছে? বাবার সঙ্গে ভ্রমর এসেছে। কোথা থেকে ব্যবসায়ীরা পসরা আনে? গ্রামগঞ্জ থেকে ব্যবসায়ীরা পসরা আনে। কিসের জন্য বাজার মশগুল? লোকজনের হাঁকডাকের শব্দে বাজার মশগুল। মাছের দোকানে কি বিকোচ্ছে? উত্তর, মাছের দোকানে জব্বর একটা কাতলা মাছ বিকোচ্ছে। নিচের অংশটুকু দেখব কি আছে। চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। ঠিক আগের পৃষ্ঠার মতো করে আমরা এই যে যুক্ত ব্যঞ্জন শব্দগুলো আছে এগুলো পরপর ভেঙে দেখব। এখানে সবগুলো ভেঙে দেওয়া আছে, তাও একবার আমরা দেখে নিই। বয়দ, তাহলে বয়দকে ভাঙলে পাবো বযুক্ত দ। বয় জ ফল, বযুক্ত অন্তর্য পাচ্ছি। ভয়জকে ভাঙলে পাবো ভযুক্ত অন্তর্য। বয় বযুক্ত ব। বয় র ফলা, বয় র ফলাকে ভাঙলে হবে বযুক্ত র। রটা এসেছে র ফলা থেকে।
তেমনি ভাবে ভৈরফলা, ভৈরফলাকে ভাঙলে হবে ভযুক্ত র, রটা এসেছে র ফলা থেকে, এটা আমরা সবাই জানি। নিচে এসো একই রকমের নতুন কথা শিখি। আমাদের এই বয় দ বয় ব দিয়ে নতুন একটা শব্দ জানতে হবে। জ বয় দ কি উচ্চারণ হবে? জব্দ। আ বয় বয় আকার আব্বা। বয় জ ফলা অন্তস্থ ব্যয়। তয় দীর্ঘি বয় র ফলা তয়াকার তা তীব্রতা। স ভয়যোগ ভ সভ্য, ভৈরব ভ্র মন ভ্রমণ। তার নিচে আছে নতুন নতুন কথা বানাই। আমাদের নতুন নতুন কি করতে হবে? এই কথা বানাতে হবে। দেখো কিছু বর্ণ দেওয়া আছে, কিছু নেই, সেই যেগুলো নেই সেই অক্ষরগুলো লিখে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। বয় জ ফলা আছে, আমরা কি শব্দ দিতে পারি? বয় জ ফলা আকার, ক্ষয় জ ফলা আকার কি হচ্ছে? ব্যাখ্যা। তারপরে অ ভ অন্তস্থ অভয়। নিচেরটা কয়রস্যু ল আছে, আমাদের আগে একটা শব্দ দিতে হবে। বয় জ ফলা কয়রস্যু ল ব্যাকুল। নিচেরটা স ভয়জ ভ তয়কাতা সভ্যতা। দেখো বয়র ফলা আছে, তাহলে বয়র ফলা জ ব্রজ। ডান পাশেটা দেখবো উপরের পাঠ থেকে কথা নিয়ে ছকটি পূরণ করি। পাশাপাশি ওপর নিচ। এর আগের পৃষ্ঠাও এরকম করেছো 14 এবং 15 পৃষ্ঠায়। এই ক্ষোভটা পূরণ করতে হবে। বাঁ পাশে প্রশ্ন দেওয়া আছে এবং ডান পাশে উত্তর দেওয়া আছে। এই প্রশ্নগুলো দেখে এই অ্যান্সারগুলো দাগ নম্বর অনুসারে করতে হবে। পাশাপাশি 2 দাগে আছে ভুল, তাহলে এর উত্তরটা কি হবে? দেখো এই ডান পাশে লেখা রয়েছে পাশাপাশি 2 দাগে ভৈরব ফলা মম ভ্রম হবে, তাই এখানে ভৈরব ফলা আর ম লিখতে হবে, ঠিক আছে। তার 4 দাগেটা আছে সাজা পেয়েছে এমন, তা উত্তরটা কি? দেখো রয়েছে সাজা পেয়েছে এমন জব্দ হবে। আরেকটা কথায় কি বলে? জব্দ। 4 দাগে জব্দ কথাটা লিখতে হবে। এই নিচেরটা 6 আছে যেখানে বেচা কেনা চলে। যেখানে বেচা কেনা চলে সেটাকে কি বলা হয়? বাজার। উত্তর কিন্তু তোমরা এই ডান পাশে সবই পেয়ে যাবে। এবার আমরা উপর নিচের প্রশ্নগুলো দেখব, তার সাথে উত্তরগুলো করব। একে বেড়াতে যাওয়া, এটাকে কি বলা হয়? দেখো উপর নিচের এই একে উত্তরটা লেখা রয়েছে ভ্রমণ। বেড়াতে যাওয়াকে বলা হয় ভ্রমণ। 3 দাগে আওয়াজ, আওয়াজকে কি বলে? আরেকটা শব্দে, আরেকটা অর্থ কি হবে? শব্দ। 3 নম্বরের শব্দ কথাটা লিখবে। 4এরটা খুব বড় বা বিরাট, এর অর্থ 4 নম্বরটা। 4 নম্বরের জব্বর কথাটা লিখবে। 5এ আ বয় বয় আকার আব্বা, আব্বা কথার অর্থ বাবা, বয় আকার বা বয় আকার বায়। 19 পৃষ্ঠায় আছে পাহাড়ের হাত ছানি। এই পাঠগুলো পড়ে নি। ল ময় বয় আকার লম্বা পাহাড়ি পথ। লম্বা কথার অর্থ দীর্ঘ, মানে অনেকটা দূরত্ব। পাহাড়ের যে রাস্তা এটাকে বলে পাহাড়ি পথ। নয়রশ্মি ময় নয় একার নিম্নে ন দয় দীর্ঘি দি নদী, নিম্নে নদী। নিম্ন বলতে বোঝায় নিচে নদী, এই পাহাড়ের নিচে নদী। ল ময় ফ লম্ফ, ঝ ময় ফ ঝম্প। লম্ফ ঝম্প করলে চলবে না। আ ল করলো আলো, ময় লয় আকার ন ম্লান হয়ে এসেছে। ম্লান কথার অর্থ বোঝায় নিস্তেজ, মানে আলোটা কম হয়ে আসছে, অন্ধকার হয়ে আসছে। কেন বলো তো? কারণ সন্ধ্যা হতে যাচ্ছে তাই। আর ওঠা অসময় ভব অসম্ভব, কারণ অন্ধকার হয়ে আসছে সেই জন্য পাহাড়ি রাস্তায় ওঠা সম্ভব নয়। সবার সময় নয় তৈরস্বী সম্মতি নিয়ে এখানে তাঁবু ফেলো। সবার বলতে বোঝায় সকলের, আর সম্মতি কথা বলতে বোঝায় অনুমতি নিয়ে এখানে কি করতে হবে? তাঁবু ফেলতে হবে। কেন তাঁবু ফেলতে হবে? কারণ রাত হয়ে যাচ্ছে, ওদের থাকতে হবে, রাত কাটাতে হবে। দেখো ওই শৈরস্যু র ময়জম সুরম্য পাহাড়ের চূড়ায় হাত ছানি। সুরম্য বলতে বোঝায় রমণীয় বা অনেক সুন্দর। গল্পটা আমরা পড়ে নিলাম। এখান থেকে বিপরীত শব্দ এবং কতগুলো প্রশ্ন জেনে নেব। আলোর বিপরীত শব্দ অন্ধকার, লম্বার বিপরীত শব্দ ছোট,
সম্মতির বিপরীত শব্দ অসম্মতি, নিম্নের বিপরীত শব্দ উচ্চে, অসম্ভবের বিপরীত শব্দ সম্ভব। এবার দেখব প্রশ্ন। পাহাড়ি পথ কেমন? পাহাড়ি পথ লম্বা। পাহাড়ে ওঠা আর অসম্ভব কেন? কারণ আলো ম্লান হয়ে এসেছিল তাই। পাহাড়ে পথে কি করা চলবে না? লম্ফজম্প করা চলবে না। নিচের অংশটা দেখব, চলো উপরের রঙের অংশগুলোকে ভেঙে দেখি। ময় ন, মযুক্ত ন, ময় ব, তাহলে মযুক্ত ব, ময় মকে ভাঙলে হচ্ছে মযুক্ত ম, ময় ভ, মযুক্ত ভ, ময় ফ, মযুক্ত ফ, ময় ল, মযুক্ত ল, ময় জ ফল, মযুক্ত অন্তের জ। নিচেরটা, এসো একই রকমের নতুন কথা শিখি। স ময় বল সম্বল, আ ময় ময় আকার আম্মা, আম্মা বলতে বোঝায় মা। আ র ময় ভ আরম্ভ, আরম্ভ মানে শুরু। ক ময় পণ্য কম্পন, গু ময় ফ গুম্ফ, অ ময় ল অম্ল, আ ময় র ফল আম্র, আম্র মানে আম। তার নিচে সাজিয়ে নিয়ে শব্দ বানাই এবং বাক্য রচনা করি। এই এলোমেলো বর্ণগুলো সাজিয়ে একটা শব্দ গঠন করতে হবে এবং তারপরে সেই শব্দটা দিয়ে একটা বাক্য রচনা করতে হবে। যেমন এটাকে যদি সাজিয়ে লেখা হয়, হবে অম্বল। অম্বল দিয়ে বাক্য রচনা করতে পারো, অম্বল একটি রোগ, অথবা খাওয়া দাওয়া অনিয়ম থেকেই গ্যাস অম্বল হয়। নিচেরটা ক ময়পন্ন কম্পন, কম্পন দিয়ে বাক্য রচনা করবে। ভূমিকম্পের তীব্র কম্পনে ঘর বাড়ি ভেঙে গেল, বা আজকে আমার জ্বর আসায় শরীরে কম্পন শুরু হলো। তিনেরটা সাজালে হবে অসম্ভব, অসম্ভব দিয়ে বাক্য রচনা। ইচ্ছা থাকলে পৃথিবীতে কোনো কিছুই করা অসম্ভব নয়, অথবা এতদূর পথ পায়ে হেঁটে চলা অসম্ভব। চারেরটা সাজালে হবে সম্মতি, সম্মতি দিয়ে বাক্য রচনা করতে পারো। বড়দের সম্মতি নিয়ে যাত্রা শুরু করলাম। লাস্টেরটা সাজালে হবে তন্ময়, তন্ময় দিয়ে বাক্য রচনা করতে পারো। তন্ময় শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুই লিপ্ত হয়ে থাকা, অথবা আরেকটি বলতে পারো ছেলেটি তন্ময় হয়ে পথের দিকে দেখে চলেছে। এগুলো তোমরা পড়বে, এগুলো পরীক্ষায় আসে মাঝে মধ্যে। আজকে এখানে ভিডিও শেষ করলাম।